এই মুহূর্তে আমরা ধ্যানঘরের ভেতরে প্রবেশ করেছি। উপরে দেখুন চাঁদোয়া দেওয়া রয়েছে এবং সামনে মায়ের মূর্তি। এই ধ্যানঘরের ভেতরটা কিন্তু খুবই অসাধারণ, অত্যন্ত সুন্দর এই ধ্যানঘরের পরিবেশ। আজকে কিন্তু আশ্রমে বেশি লোক না থাকার ফলে আমরা খুব শান্তিতে নিরিবিলিতে একটা অত্যন্ত সুন্দর পরিবেশ পেয়েছি, যেটা আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি। এই যে রুদ্রাক্ষ গাছ, এটি কিন্তু সচরাচর আমাদের এখানে পাওয়া যায় না। অনেক সময় আপনারা হরিদ্বার বা ওই সমস্ত পাহাড়ি অঞ্চলে গেলে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায়। তো আপনাদের দেখানোর চেষ্টা করছি এই রুদ্রাক্ষ গাছ দেখুন, এবং গাছটি কিন্তু যাতে কেউ স্পর্শ না করে সে ব্যাপারে নির্দেশ দেওয়া রয়েছে। এবং সম্ভবত এই গাছটি কিন্তু অনেকটাই বড় হয় এবং ওপরের দিকে যদি রুদ্রাক্ষ হয়েও থাকে, রুদ্রাক্ষ দেখতে অনেকটা কাঁচা অবস্থায় কুলের মতো লাগে দেখতে। তো এই রুদ্রাক্ষ গাছ কিন্তু সচরাচর আমাদের এখানে কোথাও মেলে না। আমরা এই গাছটি আনন্দময়ী আশ্রমে এসে পেলাম, আপনাদের জন্য তুলে ধরার চেষ্টা করলাম। গুড মর্নিং, প্যাশন ফর এক্সপ্লোরারের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আরেকটা নতুন ভিডিও আপনাদের জন্য আমরা এসে উপস্থিত হয়েছি আগরপাড়া স্টেশনে। এই আগরপাড়া স্টেশন থেকে আমাদের গন্তব্য হবে গিরিবালা আশ্রম এবং শ্রী শ্রী আনন্দময়ী আশ্রম। আমার সঙ্গে রয়েছেন অতনু আর আমি। আপনারা যেরকম দেখে থাকেন প্রতি ভিডিওতেই, আমি আর অতনু কিন্তু আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি। জাস্ট এই মাত্র আমরা এখন ঘড়িতে সময় 9:10, আর আমরা ট্রেন থেকে এই মাত্র নামলাম। শিয়ালদা থেকে আপনারা আসতে পারবেন যে কোনো ট্রেনে, মেন লাইনে আগরপাড়া স্টেশনে নেমে এখান থেকে যাওয়া যায়, এবং কলকাতার দিক থেকে বিটি রোড ধরে এসে আগরপাড়া নতুনতলা বাস স্ট্যান্ড যেতে পারবেন। চলুন তাহলে যাওয়া যাক। আমরা 1 নম্বর টিকিট কাউন্টারের পাশ দিয়েই বেরোবো এবং দেখব বাইরে এখান থেকে যাওয়ার কি কি উপায় আছে, অটো বা টোটো কি পাওয়া যাচ্ছে। অতনু, বাইরে সম্ভবত টোটো পাওয়ার সম্ভাবনাটাই বেশি এখান থেকে, নাকি? টোটো অটো দুটোই পাওয়া যায় সম্ভবত। আচ্ছা, যেটা পছন্দ। আচ্ছা, যদি রিজার্ভ করে নেওয়া হয় টোটো নিলেই ভালো হয়। হ্যাঁ, সেটা আমরা বাইরে গিয়ে একটু জেনে নেবো যে কিরম কি রেট বলছে ওনারা। দেখুন এইদিকে কিন্তু টিকিট কাউন্টার। আমরা টিকিট কাউন্টারে এই রাস্তা দিয়ে বেরোবো। এখন ঘড়িতে সময় দেখতেই পাচ্ছেন সকাল 8:53 বাজছে। এইখানে টিকিট কাউন্টার। এই টিকিট কাউন্টার সামনেই আপনাদের দেখিয়ে দিই, এখানেই আপনারা টিকিট কাউন্টার আগরপাড়া স্টেশনে। দাদা, এখান থেকে আনন্দময়ী আশ্রম কি কোনো রুটের অটো চলে? অটো বা টোটো কিছু চলে? অটো হ্যাঁ, ওরা যায়, হ্যাঁ, যেখানটা নামিয়ে দেয় ওখান থেকে মিনিট 3 ভাড়া। আচ্ছা। আর মানে ওটা কি ওই তেঁতুলতলা মোড় থেকে? আচ্ছা, এইটা হ্যাঁ, পুরো আশ্রমের গেট। আপনারা আশ্রম অব্দি যান। আপনার কত করে আপনাদের পরে? আমাদের আশ্রম মোটামুটি একজন দুজন যায় তাহলে হ্যাঁ। 50 টাকা নিই। আচ্ছা, আমি 4-5 জন থাকে 2 টাকা করে নিই ডাইরেক্ট। আচ্ছা। ডাইরেক্ট গেটে আছে, আচ্ছা, আশ্রমের গেট একদম গেট। আর যদি কেউ মনে করে ধরুন রিজার্ভ করলো হয়তো 2-3 ঘন্টার জন্য, কারণ আনন্দময়ী আশ্রম, গিরিবালা মন্দির এগুলো সব দেখবে, এটা ঘন্টায় সেটা ঘন্টা হিসেবে আপনারা কিরকম পয়সা নেন? মোটামুটি 200 টাকা পড়ে। ঘন্টায় 150-200 টাকা হিসেবে পড়ে। শুনলেন আপনারা যে ওনারা বলছেন, যেটা পুরোটাই আপনাদের শোনালাম। তো আপনারা এখান থেকে ইন্ডিভিজুয়ালিও যেতে পারেন, আর যদি 4-5 জন মিলে আসেন তাহলে একটা আমার মতে এখান থেকে টোটো রিজার্ভ করে নেওয়াই বেটার হবে। এখানে দাদারা চলে যাওয়ার এর ভাড়া কত করে? 20 টাকা করে 20 টাকা পার হেড। পার হেড 20 টাকা করে পড়ছে। স্টেশন থেকে বেরিয়ে এসেই আমরা কিন্তু এই দাদার দোকানে একটু চা খেয়ে নেবো। দেখছেন স্টেশন থেকে বেরিয়ে এসে ঠিক বাদিকেই আপনারা এই চায়ের দোকান দেখতে পাবেন। এই দাদার দোকানে আমরা চা খাচ্ছি। দাদা, আপনার নামটা কি? আচ্ছা, তো এই দাদার দোকানে আমরা এখন একটু চা বিস্কুট খাবো। অতন না, তারপরে কিন্তু আমরা মন্দিরের দিকে রওনা দেবো।
এখন আমরা একটু চা খেয়ে নিচ্ছি, কারণ তাড়াহুড়োতে ট্রেন ধরার জন্য আমরা সকালে চা খেতে পারিনি। এখান থেকে একটু চা খেয়ে নিয়ে কিন্তু আমরা বেরিয়ে যাব আনন্দময়ী মার আশ্রমের উদ্দেশ্যে। দেখুন, আগরপাড়া স্টেশন থেকে বেরিয়েই কিন্তু আপনারা এই রোডটায় পড়বেন। এই রোডটা সোজা পিটি রোড ক্রস করে একদম চলে গেছে আনন্দময়ী মার আশ্রমের দিকে। দেখুন, আমরা কিন্তু পৌঁছে গেলাম এখন বিটি রোড। এই রাস্তাটা ক্রস করব আমরা। ক্রস করে এই মোড়টার নাম হচ্ছে তেঁতুলতলা মোড়। ওখানে দেখুন নেতাজির একটা স্ট্যাচু আছে এবং স্বামীজির একটা স্ট্যাচু আছে। এটা আগরপাড়া তেঁতুলতলা মোড় বলে পরিচিত জায়গাটার নাম। এই দিক থেকে আপনারা আসলে, শ্যামবাজারের দিক থেকে আসলে আপনারা এদিক থেকে আসবেন। আর যদি আপনারা ব্যারাকপুরের দিক থেকে আসেন তাহলে আপনাদের অপোজিট ডিরেকশন থেকে আসতে হবে। এটা কিন্তু আগরপাড়া তেঁতুলতলা মোড়। এখন আমরা তেঁতুলতলা মোড় ক্রস করছি। দেখুন, তেঁতুলতলা মোড় ক্রস করে এদিকে রাস্তাটা চলে গেল ব্যারাকপুরের দিকে। মন্দির নগরী, এই আগরপাড়া, সোদপুর, খড়দা, প্রচুর মন্দির এখানে। এই বাদিকের যে রাস্তা চলে গেল আপনারা দেখছেন, শ্রী শ্রী আনন্দময়ী মার আশ্রমের রাস্তা। ইলিয়াস রোড থেকে এই বাদিকের যে রাস্তাটা ঢুকছে, সেখানে আপনারা ইন্ডিকেশন দেখতেই পাচ্ছেন। এখানে বোর্ডে লেখাই রয়েছে মা আনন্দময়ী আশ্রমের রাস্তা। এটা হরিমোহন চ্যাটার্জি রোড, আগরপাড়া। এই রাস্তা দিয়ে গেলে আপনারা কিন্তু আনন্দময়ী আশ্রমে পৌঁছে যেতে পারবেন। দেখুন, একটু আগে যে মোড়টা দেখালাম আনন্দময়ী মার আশ্রমে যাওয়ার, আপনারা অটোতে আসলে আপনাদের এই মোড়ে নামিয়ে দেবে বা ওই মোড়ে নামিয়ে দেবে। ওইখান থেকে কতটা মোটামুটি যেতে হবে? অতনু প্রায় 500 মিটারের মতো। 500 মিটারের মতো ওইখান থেকে হেঁটে যেতে হবে। অতনু এই দিকটা ভালো চেনে, যার জন্য অতনুই আমাকে গাইড করছে মেনলি। আর এই দিকে আমরা এখন যাব এই রাস্তায়। এই রাস্তায় দিয়ে আমরা আগে যাব গিরিবালা মন্দির এবং তার সঙ্গে আমরা যাব গঙ্গার ঘাটে। তো গিরিবালা মন্দির, গঙ্গার ঘাট কভার করে তারপরে আমরা আনন্দময়ী মার আশ্রমে আসব। দেখুন, এই সামনেই যে রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন, এই সামনেই কিন্তু অটো স্ট্যান্ড। এই যে অটোটা ঢুকে গেল বাদিকে, এইখানেই অটো স্ট্যান্ড। আর এই সামনের রাস্তা দিয়ে কিছুটা গেলেই আমরা কিন্তু পৌঁছে যাব গিরিবালা মন্দিরে। চলুন, গিরিবালা মন্দিরে গিয়ে আপনাদের সঙ্গে আবার কথা হচ্ছে। দেখুন, গিরিবালা পঞ্চরত্ন মন্দিরের মূল প্রবেশদ্বার এটি। যদিও এটি রিনোভেশন করা হয়েছে, রিনোভেশন করার পর বর্তমানে এটির এরকম পরিস্থিতি। এবং এর বাইরের যে কনস্ট্রাকশনটি ছিল, সেই কনস্ট্রাকশনটি কিন্তু প্রায় ধ্বংসপ্রাপ্ত অবস্থা। যদিও এটা একটা হেরিটেজ বিল্ডিংয়ের মর্যাদা পেয়েছে। তো চলুন, আমরা এই রাস্তা দিয়ে যাব গিরিবালা মন্দিরের ভেতরটা। এই পঞ্চরত্ন মন্দিরের ভেতরে কিন্তু আমরা যাব। দেখুন, সামনেই দেখা যাচ্ছে পঞ্চরত্ন মন্দির এবং বহু পাখির ডাক শোনা যাচ্ছে। আপনারা শুনতে পাচ্ছেন, সকালবেলা আসলে কোকিল, টিয়া প্রভৃতি নানা রকম পাখি এবং শালিক, চড়ুই প্রভৃতি তো আছেই। দেখুন, এই পুরনো বিল্ডিংয়ের ভেতরটা এখন দেখুন এরকম জরাজীর্ণ অবস্থায় পরিণত হয়েছে কিন্তু পুরনো বিল্ডিংটা। এবং ভেতরে সবথেকে অপূর্ব লাগছে যে সকালবেলায় হরেক রকমের পাখির ডাক শোনা যাচ্ছে এখানে। একটা অসাধারণ অভিজ্ঞতা, অপূর্ব সুন্দর পরিবেশ জায়গাটির। এবং দেখুন, বিল্ডিংয়ের ভেতরটা এরকম লাগছে। গিরিবালা মন্দির নামে এই পঞ্চরত্ন মন্দির এর পরিচিতি। এবং এর ভেতরে রাধা গোবিন্দজির মূর্তি রয়েছে। রাধা গোবিন্দ কুঞ্জ বলা হয় যে কারণে। দেখুন, এবং এটি ভোলাগিরি স্নেহনীর স্বামী শিবানন্দ গিরি মহারাজ এখানে ছিলেন এবং পরবর্তীকালে এটির রিনোভেশনে কাজ করেছেন। তবে আমরা একজনের সন্ধান পেয়েছি, তপনবাবু বলে। তো ওনার সাথে যদি যোগাযোগ হয়, আমরা চেষ্টা করছি
চলুন মন্দিরে প্রবেশ করা যাক। মন্দিরের ভেতরটা, ঢোকার প্রবেশপথটা সুন্দর। দেখুন মন্দিরের সামনেটা খুবই সুন্দর। ভোলানন্দগিরি মহারাজের, এটা ভোলানন্দগিরি মহারাজের ছবি কি শিবানন্দগিরি মহারাজের ছবি? আচ্ছা, এটা শিবানন্দগিরি মহারাজের ছবি। এই মন্দির দিয়ে প্রবেশ করার পরেই আপনারা এই নাট মন্দিরটি চোখে পড়বে আপনাদের, এবং এদিকে শিব মন্দিরগুলো আছে। এখানে তিনটি 6টি শিব মন্দির আছে, যেগুলোর নাম আমি আপনাদের বিস্তারিত বলবো। দেখুন এপাশে 3টি আছে, 3টি শিব মন্দির এদিকে আছে, এবং 3টি শিব মন্দির কিন্তু ওই দিকে আছে। এই 3টি শিব মন্দির, প্রত্যেকটি মন্দিরেরই আলাদা আলাদা নাম আছে। তো এখানে চলুন আমরা একটু দেখে নিই। মন্দিরগুলোর বাইরে কিন্তু মন্দিরগুলোর প্রত্যেকটার নাম লেখা রয়েছে। এখানে দেখুন প্রথম মন্দিরটির নাম, এখানে যে শিবলিঙ্গ রয়েছেন ইনি রামেশ্বর মহাদেব, এবং তারপরে এই দ্বিতীয় মন্দিরটি রয়েছে, দ্বিতীয় মন্দিরটি রাজেশ্বর মহাদেব, এবং 3 নম্বর মন্দিরটি কিন্তু গোপেশ্বর মহাদেব। দেখুন ভেতরে মহাদেবের লিঙ্গ রেগুলার পূজিত হন এখানে। এবার চলুন আমরা ওপাশের মন্দিরগুলো একটু দেখে নিই। মন্দিরগুলো কিন্তু এখানে 8চালা মন্দির। এইখানে দেখুন 4 নম্বর মন্দিরটি হচ্ছেন তারকেশ্বর মহাদেব। 5 নম্বর মন্দিরটি হচ্ছেন ভুবনেশ্বর মহাদেব, এবং 6 নম্বর মন্দিরটি সেটি হচ্ছেন গিরিশ্বর মহাদেব। এবং মন্দিরের মধ্যেও 8 চালার মধ্যে যে কারুকাজ আমরা দেখে থাকি, বাংলা 8 চালা কারুকাজ এই মন্দিরের, সেটি কিন্তু খুব সুন্দর, অপূর্ব একটা দর্শনীয় জায়গা এই মন্দির। এই চিত্রপটটি থেকে এই মন্দিরের পুনর্নির্মাণের অনেক ইতিহাস জানতে পারা যায়। এই চিত্রপটটি আপনাদের দেখাচ্ছি, দেখুন স্ক্রিনটা পজ করে নিয়ে আপনারা কিন্তু এর ইতিহাস সম্বন্ধে সম্পূর্ণই জানতে পারবেন। আমি পুরোটাই আপনাদের দেখানোর চেষ্টা করছি। গিরিবালা ঠাকুরবাড়ির যে সম্পূর্ণ ইতিহাস, সেই ইতিহাস কিন্তু এখানে রয়েছে। এই ইতিহাসে আমরা দেখতে পাচ্ছি যে রানী রাসমণির জ্যেষ্ঠা কন্যা পদ্মাবনীর নাতবউ ছিলেন এই গিরিবালা দাসী, এবং যিনি তার 3 পুত্র এবং স্বামী গোপালকৃষ্ণবাবু অকালে গত হন। তারপরেই তিনি কিন্তু এই ধরনের ধর্মীয় কার্যে মনোসংযোগ করেন। এখানে স্ক্রিনে পজ করে আপনারা পুরো ইতিহাসটাই কিন্তু এখান থেকে দেখে নিতে পারেন। এই মন্দিরের সম্পূর্ণ ইতিহাসটা এই বোর্ডের মধ্যে দেওয়া রয়েছে, যেটা আপনাদের দেখাচ্ছি। মন্দিরের একটা দৃশ্যপট আপনাদের দেখানোর চেষ্টা করছি, যে পঞ্চরত্ন মন্দির, অবিকল দক্ষিণেশ্বর মন্দিরের আদলে তৈরি এই মন্দির, খুবই সুন্দর, যেগুলি পরবর্তীতে অনেকটাই বিনষ্ট হয়ে যাওয়ার পরে রিনোভেশনের কাজ হয়েছে, এবং কিছু কিছু জায়গায় এখনও রং করা হয়নি দেখা যাচ্ছে। বলেন যে এখানে কি প্রসাদের ব্যবস্থা রেগুলার পাওয়া যায় না প্রতিদিনই পাওয়া যায়? আচ্ছা, সেটা আপনার কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করলে হবে? আচ্ছা, এখানে তপনবাবুর সাথে আমরা কথা বলছি। তপনবাবুর কন্ট্যাক্ট নাম্বার আপনাদের ডেসক্রিপশন বক্সে এবং আমরা ভিডিওতে দিয়ে দেবো। আপনারা ওনার সঙ্গে যোগাযোগ করে আসলে কিন্তু এখানে প্রতিদিনই ভোগ প্রসাদের ব্যবস্থা আছে। কি মূল্য বা প্রণামী? কুপন 120 টাকা। আচ্ছা, 120 টাকা কুপন। কটার মধ্যে আসতে হবে তপনবাবু? একটার মধ্যে প্রসাদ দেওয়া হয়। একটাই প্রসাদ দেওয়া হয়, তাহলে তো কুপনটা 12টার মধ্যে আসলে ভালো। 12টা 12টার মধ্যে ভোগ হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ। আর তারপরে প্রসাদ দেওয়া হয় 1টার সময়। হ্যাঁ, কিন্তু নিয়ম হচ্ছে এসে কুপনটা নেওয়া। হ্যাঁ অবশ্যই। 10টার মধ্যে কুপনটা না নিলে প্রসাদ কোয়ান্টিটিটা বাড়াতে। হ্যাঁ একদম একদম। সেই জন্য এসে কুপনটা সংগ্রহ করতে হয়। আচ্ছা,
কারণ হয়তো আমাদের কেউ বলে দিলে আসবো, তারপর সে এলো না, একদম তাই, অসুবিধা হয়। একদম তাই। সেই জন্য 10টার মধ্যে 10টার সময় মোটামুটি ভোগ রান্না চলতে থাকে। আচ্ছা, তখন বলে দিলে বাড়িয়ে দেওয়া যায়, তবে দিনের দিন বললে 4-5-6 জনের বেশি হবে না, বেশি হলে আগের দিন বলতে হবে, আগের দিন উপরটা সংগ্রহ করতে হবে। ঠিক। মন্দির থেকে বেরোনোর রাস্তায় একটি গঙ্গার ঘাট, অপূর্ব সুন্দর ঘাট রয়েছে তপনবাবু যেটা আমাদের জানালেন। তো এটা কি গিরিবালা ঘাট বলা হয় এই ঘাটটি। তো যদি তপনবাবু আমাদের পারমিশন দেন তাহলে আমরা চলুন ওই ঘাটটাও একবার দর্শন করার চেষ্টা করব। আর এই নাট মন্দিরটা দেখুন পুরোটাই কিন্তু অনেকটাই ম্যাক্সিমামটাই দক্ষিণেশ্বর মন্দিরের আদলে তৈরি। দক্ষিণেশ্বর মন্দিরে যে নাট মন্দির আপনারা দেখেন ঠিক সেই মন্দিরের আদলেই তৈরি, এবং মন্দিরের কনস্ট্রাকশনও কিন্তু ওই পঞ্চরত্ন মন্দির যেটা দক্ষিণেশ্বর মন্দিরের আদলে তৈরি করা। এখন আমরা মূল গিরিবালা মন্দির যেটি রাধা গোবিন্দ কুঞ্জের, সেই মন্দিরের সামনে উপস্থিত হয়েছি। চলুন, মন্দির আজকে একদম ফাঁকাই আছে, আপনাদের বিগ্রহটা দেখানোর চেষ্টা করছি। কি অপূর্ব সুন্দর, এখানে আসলেই মনটা কিন্তু আপনার একটা অদ্ভুত প্রশান্তিতে ভরে যাবে। এই অদ্ভুত দৃশ্য এবং এত সুন্দর পারিপার্শ্বিক পরিবেশ, যেটা না দেখলে বিশ্বাস করা যাবে না যে এত সুন্দর এখানকার একটা স্বর্গীয় অনুভূতি হবে আপনার মনের মধ্যে, একটা অসাধারণ স্বর্গীয় পরিবেশ। দেখুন, মূল মন্দির থেকে গঙ্গার ঘাটে যাওয়ার যে রাস্তাটি, সেটি কিন্তু সকালে 2 ঘন্টার জন্য খোলা থাকে 6টা থেকে 8টা, এবং বিকেলে সন্ধ্যারতির সময় বিকেল 4টে, 4:30 থেকে 6টা, 6:30 অবধি খোলা থাকে। এবং এই মূল মন্দিরের গেট থেকে আপনাদের এই রাস্তা দিয়ে এসে অন্য বাকি সময় আপনারা কিন্তু এইখান থেকে গিয়ে এই গঙ্গার ঘাটে দর্শন করতে পারবেন। চলুন আপনাদের দেখাচ্ছি। এই গেটটি কিন্তু যেটা বললাম আপনাদের সকালে খোলা থাকে এবং বিকেলে 2 ঘন্টার জন্য খোলা থাকে, এবং সন্ধেবেলায় সন্ধ্যা আরতির সময় কিন্তু এই গেটটি খোলা হয়। আর এই সামনে খুব সুন্দর গঙ্গার ঘাট, এবং এখানে তীর্থযাত্রী থেকে সাধারণ স্থানীয় মানুষ সবাই কিন্তু স্নান করতে আসেন এই গঙ্গার ঘাটে। দেখুন, অপূর্ব সুন্দর লাগছে জায়গাটা। আর এখানে সকাল সকাল আসলে কিন্তু আপনারা এক অদ্ভুত সুন্দর একটা পরিবেশ পাবেন, এবং সঙ্গে পাবেন, শুনতে পেলেন কোকিলের ডাক। এখনও শোনা যাচ্ছে এই তীব্র গ্রীষ্মের দাবদাহে, এখনও কোকিলের ডাক, এবং হরেক প্রজাতির পাখি আপনারা কিন্তু এখানে আসলে দেখতে পাবেন। গিরিবালা মন্দির দর্শন করার পর আমরা এখন এগিয়ে যাব মা আনন্দময়ী আশ্রমের উদ্দেশ্যে। চলুন আপনাদের দেখাবো আনন্দময়ী আশ্রমটাও। আপনারা একদিনেই কিন্তু এই সম্পূর্ণ ভ্রমণটা করে নিতে পারবেন, এবং একটা দিন খুব সুন্দরভাবে কাটিয়ে যেতে পারবেন। এখন আমরা এগিয়ে চললাম মা আনন্দময়ী আশ্রমের দিকে। এই রাস্তা দিয়েই আপনাদের যেতে হবে। দেখুন, সামনে রাস্তা দেখা যাচ্ছে, এই রাস্তা দিয়েই কিন্তু যেতে হবে। এখান থেকে ডিস্টেন্স হবে 500 মিটারের মতো। এটি আনন্দময়ী মার আশ্রমে যাওয়ার রাস্তা। দেখুন, আমরা কিন্তু পৌঁছে গেছি এর মধ্যে শ্রী শ্রী আনন্দময়ী মার আশ্রমের মূল গেটে। এবার ওনাদের ভেতরে ক্যামেরা ব্যবহার করা যাবে কি না সেটা ওনাদের পারমিশন সাপেক্ষ। তো আমি সেটা পারমিশন যদি পাওয়া যায় ভেতরে ক্যামেরা ব্যবহার করার, তারপরে আমি আপনাদের সম্পূর্ণ বিবরণ দেওয়ার চেষ্টা করব। এটি কিন্তু আগরপাড়া শ্রী শ্রী আনন্দময়ী মায়ের মূল আশ্রম, যার মূল কেন্দ্র হলো হরিদ্বারের কঙ্খলে। এবং আমরা জানি মায়ের জন্ম হয়েছিল বাংলাদেশে, এবং সেখান থেকে পরবর্তীকালে তিনি এবং তার স্বামী দুজনেই কিন্তু দেরাদুনে চলে যান। তার পরবর্তীতে তারা কঙ্খলে আশ্রম প্রতিষ্ঠা করেন। এখন আশ্রমের মধ্যে প্রবেশ করার পরেই বাহাতে আপনাদের চোখে পড়বে এই চ্যারিটেবল ডিসপেন্সারিটি। এটি যেদিন যে ডাক্তারবাবুরা আসেন
সেদিন খোলা হয়। এবং এইটি কিন্তু মূল প্রবেশপথ। এই মূল প্রবেশপথ দিয়ে এই দিকে গেলে আপনারা দেখবেন ধ্যানঘর, ডান দিকে চলে গেলে। আর এই ডান দিকে পুকুরের ধার দিয়ে গেলে আপনারা কিন্তু রুদ্রাক্ষ গাছটাকেও দেখতে পাবেন। এবং ধ্যানঘরের পাশেই বাদিকে আছে যেটা গেস্ট রুম, ওখানে আপনারা থাকতেও পারেন। আর মন্দিরের পারিপার্শ্বিক পরিবেশটা কিন্তু এরকম। এবং মন্দিরে প্রবেশের যে রাস্তা সেটি এদিক থেকে গিয়ে ডান দিকে গেলে আপনারা মন্দিরের প্রবেশের রাস্তায় চলে যাবেন। আর এই সামনের সোজা রাস্তাটা চলে গেছে কিন্তু গঙ্গার ধারে। এই সামনের সোজা রাস্তাটা কিন্তু গঙ্গার ধারে গিয়ে উপস্থিত হয়েছে। আপনারা ওখানে বসেও কিছুক্ষণ সময় কাটাতে পারবেন খুব শান্তিতে, নিরিবিলিতে। এটি কিন্তু আশ্রমের অফিস এবং পাবলিকেশন সেন্টার। এখানে আপনারা কুপন করতে পারবেন। এখান থেকেই এই ঘরের ভেতরে ঢুকেই আপনারা কুপন করতে পারবেন। ভেতরে যেহেতু ফটো তোলা নিষিদ্ধ রয়েছে, যে কারণে আপনাদের ভেতরটা দেখাতে পাচ্ছি না। এবং ভেতরে আপনারা আশ্রমের বিভিন্ন বই এবং সমস্ত কিছু কিন্তু এই অফিসের ভেতরেই পাবেন। চলুন আমরা এখন একটু গঙ্গার ধারটা আগে ঘুরে আসি। এখানে দেখুন একটা ছোট্ট কুটির আছে, জব কুটির নাম। হয়তো এখানে কোনো সাধু মহাত্মা ওনারা জব ধ্যান করে থাকবেন, বা এখনও হয়তো সেটা করা যায়, কারণ ভেতরে সাধারণ মানুষের কিন্তু এখানে প্রবেশ নিষেধ। এবং এখানে একটা জব কুটির, এখানে সাধারণ মানুষকে কিন্তু প্রবেশ করতে দেওয়া হয় না। এবং শ্রীমৎ মহাপ্রভু নিত্যানন্দজি এখানে মাঝে মাঝে বিশ্রাম নিতেন, এবং শ্রী মাও এখানে বিশ্রাম নিয়েছেন। এবং দেখুন এখানে লেখা রয়েছে জব কুটির, একদম গঙ্গার ধারে। যেটি অপূর্ব সুন্দর একটি জায়গা। দেখুন, আমার নাম হচ্ছে কাঞ্চন ব্যানার্জি। আমি স্থানীয় এই পাড়াই ছেলে বলতে পারেন। যখন আমি খুবই ছোট, তখন আমি মার মুখ দিয়ে শুনেছি যে মা আনন্দময়ী মা এসেছিলেন। এবং তখন মা আনন্দময়ী মা সম্পর্কে তো কোনো জ্ঞানই আমার ছিল না, তখন খুবই ছোট বলে, তাই জন্য। তারপরে পরবর্তীকালে যখন আমার বয়স হয়তো 10-12 বছর বয়স, তখন শুনলাম উনি দেহ রেখেছেন। এবং তখন অতীতে নাকি এমন মানে মা আসলে এমন ভিড় হতো যে এখান থেকে যাতায়াত পর্যন্ত করতে পারতো না মানুষের, এরকম অবস্থা। এত ওনার মানে কি বলবো আর কি, শ্রদ্ধার সাথে আসতেন আর কি ওনার শিষ্য শিষ্যা এবং পাড়া প্রতিবেশীরা। সে সময় খুব জমজমাট ছিল। আজও শিষ্য শিষ্যরা আসেন, কিন্তু সেই তুলনায় একটুখানি মলিন হয়েছে। আশ্রমে প্রবেশ করতেই দেখা হলো এখানকার স্থানীয় এই দুই দাদার সঙ্গে। এই সামনে দাদা, আপনাদের নামটা একটু বলবেন? হ্যাঁ, আমার নাম হচ্ছে শিশির মল্লিক। আচ্ছা, আর এই দাদার নাম? জগন্নাথ সাহা। আচ্ছা, এই জগন্নাথ বাবু কিন্তু এই মন্দিরের পুরো ইলেকট্রিকের কাজকর্ম, টোটাল যাবতীয় ইলেকট্রিকের কাজকর্ম এই জগন্নাথ বাবু দেখে থাকেন। আর সঙ্গে শিশিরদা এখানে আশ্রমের সিকিউরিটি চার্জে আছেন, সমস্ত কিছু দেখভাল করেন এবং মন্দিরের রক্ষণাবেক্ষণের কাজও সম্ভব উনি যোগদান করেন। এই ধ্যানঘর যাওয়ার রাস্তায়, এই ধ্যানঘর যাওয়ার রাস্তায় কি সুন্দরভাবে গাছ লাগানো হয়েছে। এবং এখানে দেখুন প্রচুর পরিমাণে এঁচড় হয়ে রয়েছে এই কাঁঠাল গাছটায়। অসাধারণ ভালো লাগছে। আচ্ছা, রুদ্রাক্ষ গাছ যেটা আপনাদের দেখাবো, এইটি কিন্তু রুদ্রাক্ষ গাছ। এটা আমাদের এখানে কিন্তু সচরাচর পাওয়া যায় না, যেটা সেগুলো বোধহয় সম্ভবত নষ্ট হয়ে গেছে। আচ্ছা, এইটি কিন্তু ধ্যানঘর, এটাই তো দাদা? এটাই ধ্যানঘর। দেখুন এখানে লেখা রয়েছে আনন্দ ধ্যানপীঠ, এবং এটি সম্ভবত 11টার পরে বন্ধ হয়ে যায়, 12টায় বন্ধ হয়ে যায়। আচ্ছা, চলুন তাহলে, আমাদের কপাল ভালো, আমরা ধ্যানঘরের ভেতরটা আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি। চলুন, এখানে বসে খুব শান্তিতে কিন্তু মেডিটেশন করতে পারবেন আপনারা আসলে, যে কারণে এটির নাম ধ্যানঘর। আনন্দময়ী মায়ের মূর্তি তো ভেতরে, আনন্দময়ীর মায়ের মূর্তি রয়েছে।
এখানে কিন্তু দেখুন অপূর্ব সুন্দর লাগছে। ধ্যানঘরের চারপাশটা পরিবেশটা সত্যি ধ্যান করার উপযুক্ত স্থান এবং প্রাণারাম, মনের শান্তির এক অপূর্ব জায়গা। কিন্তু আমরা আজকে এসে গেছি এই ধ্যানঘরে। 11:30 12টার মধ্যে ধ্যানঘর বন্ধ হয়ে যায়। দেখুন মায়ের কি অপূর্ব মূর্তি এখানে রয়েছে, দেখলেই মনের মধ্যে অটোমেটিক একটা ভক্তি শ্রদ্ধা আপনার জেগে উঠতে বাধ্য। অসাধারণ সুন্দর এই জায়গাটি। দেখুন সামনে কিন্তু ভোলানাথ ধাম, এটি গেস্ট হাউস। আপনারা চাইলে এখানে অফিসে যোগাযোগ করে আপনারা কিন্তু এই গেস্ট হাউসে থাকারও ব্যবস্থা আছে। আপনারা যোগাযোগ করে আসলে পরে এখানে কিন্তু কী সিস্টেম আছে বা না আছে সেগুলো জানতেও পারবেন এবং এখানে এসে খুব সুন্দরভাবে থাকতেও পারবেন। এদিকে আমরা এখন গোশালার রাস্তায় যাচ্ছি। এই সামনেই কিন্তু গোশালা আছে। চলুন গোশালায় যাওয়ার রাস্তা দেখাই আপনাদের। আশ্রমের এই মাঝখানে দেখুন একটা খুব সুন্দর পুকুর আছে, যদিও পুকুরটি সেভাবে হয়তো এখনও সেইভাবে মেনটেনেন্স করা হয়নি। পুকুরটির জল অতটা স্বচ্ছ নয়, কিন্তু রাজহাঁস দেখতে পাচ্ছি, বেশ কিছু রাজহাঁস রয়েছে। এই সামনেই কিন্তু আশ্রমের গোশালা রয়েছে, অর্থাৎ একটা আশ্রমে যেগুলি থাকা উচিত, রন্ধনশালা, গোশালা, পাঠাগার, তীর্থযাত্রীকে থাকার স্থান, পাখার বন্দোবস্ত করা হয়েছে। এই অত্যন্ত গরমে এই নিরীহ প্রাণীগুলো যাতে কষ্ট না পায় সেটা এখানকার ব্যবস্থাপকরা এটা খেয়াল রেখেছেন। এই যে ব্যবস্থাপনা, এটা তো অসাধারণ একটা ব্যবস্থাপনা। এখানে দেখুন একটি নাগকেশর ফুল গাছ, কি অপূর্ব সুন্দর। এই গাছটি সচরাচর সব জায়গায় কিন্তু পাওয়া যায় না। এখানে দেখুন একটি কৃত্রিম ছোট্ট চৌবাচ্চার মধ্যে পদ্ম ফুলের চাষ হয়েছে। দেখুন সুন্দর একটি পদ্ম ফুলও কিন্তু প্রায় প্রস্ফুটিত হতে যাচ্ছে। অপূর্ব সুন্দর লাগছে দেখতে। আশ্রমে এরপরে খাবার ঘন্টা বেজে গেল, তো আমরাও যথারীতি খাবার অর্থাৎ প্রসাদ গ্রহণের জন্য প্রসাদ কক্ষে গিয়ে উপস্থিত হলাম। এই আমাদের আশ্রমের রবিদা, আপনারা দেখছেন, ইনি কিন্তু আশ্রমের একজন পরম বড় সেবক এবং ভক্ত। উনি এই বয়সেও, এই অশীতিপর বয়সেও উনি কিন্তু পুরো আশ্রমের মায়ের যতগুলি ঘর তার পরিচর্যা করা এবং ভক্তদের বসার জায়গা তার পরিচর্যা করা, পুরো আশ্রমের এই বয়সেও কিন্তু উনি সেই কাজ করে থাকেন। দেখছেন আপনারা। রবিদা, আপনাকে অসংখ্য ধন্যবাদ, নমস্কার, অনেক অনেক প্রণাম, অনেক প্রণাম। এটি কিন্তু আশ্রমের মূল প্রসাদ গ্রহণ কক্ষ। ওপরে আপনারা দেখছেন রান্নাঘর ওদিকে, এবং এখানে ভাড়ার ঘর, এবং এখানে প্রসাদ গ্রহণের ব্যবস্থা দেখুন আপনারা দেখতে পাচ্ছেন। এবং যাদের পায়ের সমস্যা আছে তাদের জন্য এখানে কিন্তু চেয়ার টেবিলেরও ব্যবস্থা রয়েছে। এখানে সিনিয়র বয়স্কদের জন্য চেয়ার টেবিলের ব্যবস্থাও করা রয়েছে। খুবই সুন্দর বন্দোবস্ত এনাদের, অসাধারণ সুন্দর। আর সর্বোপরি মাথার উপরে মা তো আছেন, চিন্তা কিসের। মা এসছেন, দেখছেন আপনারা, গেরুয়া বসনধারী, উনি সন্ন্যাসিনী, প্রবীণ সন্ন্যাসিনী একজন। মা একটু তাকাবেন। এই আমাদের মায়ের মা কিন্তু এখানকারই একজন সন্ন্যাসিনী, এবং এখানে অনেক সিনিয়র মানুষরা রয়েছেন
তারা সবাই খুব সহযোগিতাপূর্ণ আমাদের সঙ্গে, এবং আমাদের ভিডিওতে তারা খুবই উৎসাহী যে আশ্রম সম্বন্ধে আমরা প্রচার করতে পারছি বা চাইছি। আমরা চেষ্টা করছি আন্তরিকভাবে, যতটা আমাদের দ্বারা সম্ভব আমরা চেষ্টা করব যেন ভিডিওটা ভালোভাবে করতে পারি। বাকিটা সবটাই মায়ের আশীর্বাদ। মা আশীর্বাদ করলে অবশ্যই ভিডিওটা ভালোই হবে। এখানে দেখাই আপনাদের, প্রথমেই কিন্তু মায়ের মূল ফল প্রসাদ, মিষ্টি প্রসাদ দেওয়া হয়েছে এবং সঙ্গে পোলাও দেওয়া হচ্ছে, দেখুন আপনারা। এবং দাদারা খুব আন্তরিকতার সঙ্গে পরিবেশন করছেন। এই দাদা খুবই আন্তরিক ওনারা, এবং দেখুন সবাই কিন্তু অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে। তো খুবই সুন্দর ব্যবস্থাপনা এখানকার, এবং পরে কি আসছে সেটাও আপনাদের দেখাচ্ছি। দেখছেন আপনারা, পোলাও দেওয়া হয়েছে, সঙ্গে সাদা ভাত দেওয়া হয়েছে। প্রসাদ এতটাই পরিমাণ, সচরাচর আমরা খেয়ে উঠতে পারবো কিনা জানি না, কিন্তু প্রসাদ তো নষ্ট করা যাবে না। এটা কুমড়ো ডাঁটার তরকারি, কুমড়ো শাক, আচ্ছা পোস্ত কুমড়ো শাক তার তরকারি। খুবই সুন্দর। এই কুমড়ো শাকের পোস্তটাও খুব সুন্দর হয়েছে। তরকারি সয়াবিন, সঙ্গে এঁচড়ের তরকারি, খুবই উপাদেয়, খুবই সুন্দর, অপূর্ব রান্না, সাধারণ টেস্ট। অনেক রকমই আইটেম, ভাত ডাল পোলাও তো আগেই হলো, আলু কুমড়ো তরকারি, এঁচড়ের তরকারি, এবং সব থেকে খুবই ভালো লাগলো যেটা কুমড়ো শাকের আলু দিয়ে পোস্ত। এখন চাটনি পরিবেশন হচ্ছে, এবং সর্বোপরি পায়েস, সেটাও কাজ যায়নি, কোনো কিছুই ওনারা ত্রুটি রাখেননি পরিবেশনে। পোলাও আর ফল প্রসাদটা অরিজিনাল মায়ের ভোগটা এক্স্যাক্টলি তাই। শুনলেন আপনারা যে মূল আমরা প্রথমে যে ফল প্রসাদ পেলাম এবং যে পোলাওটা পেলাম, সেটা মায়ের মূল প্রসাদ। তার সঙ্গে আনুষঙ্গিক প্রসাদও মায়ের অনুগ্রহে আমরা পেলাম আজকে, সবই মায়ের ইচ্ছা। খুবই ভালো লাগলো, একটা দুর্দান্ত অভিজ্ঞতা। এর আগেও আমি অনেক মন্দিরে ভোগ প্রসাদ পেয়েছি, এখানে প্রসাদে কিন্তু খুবই ভালো অভিজ্ঞতা, খুব সুন্দর এনাদের ব্যবস্থাপনা। এটা কিন্তু আপনারা অবশ্যই মনে রাখবেন, যেখানেই প্রসাদ গ্রহণ করবেন অবশ্যই নিজেদের যে পাতা বা নিজেদের যে উচ্ছিষ্ট অংশ খাবার অবশ্যই নষ্ট করবেন না, এবং সেগুলি নির্দিষ্ট জায়গায় ডাস্টবিনে ফেলবেন, এটুকুই সবার কাছে অনুরোধ। জয় 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 জয়। এই দাদারা সবাই আছেন এখানকার সেবক, যারা বলছেন যে মায়ের, এনারাও কিন্তু সবাই মায়ের সেবক। দেখুন আপনারা দেখছেন, ওনারা বিরাট বড় কাজ করছেন, এবং মায়ের জন্য এই যে সেবা কাজ, ভক্তদের সেবা করা ও আশ্রমের সব কিছুতেই আপনারা রয়েছেন। আপনাদের রান্নাঘরের দায়িত্বটা আপনাদের রয়েছে, ভোগের দায়িত্বে রয়েছেন। আপনার নাম? নীলাম্বর পাত্র। আচ্ছা আচ্ছা, এই নীলাম্বর দা রয়েছেন এখানে, দেখালাম আপনাদের। আর এই যে দাদা আমাদের পরিবেশন করছিলেন, হ্যাঁ আচ্ছা, এই দাদা আমাদের খুবই যত্ন করে, আমাদের অত্যন্ত
মানে কি বলবো, মুখে ভাষায় প্রকাশ করা যাবে না। ওনার যে আতিথেয়তা আমরা এখানে পেলাম, এখানে সবাই প্রতিটি যে কজন দাদা রয়েছেন আপনারা দেখছেন এখন ক্যামেরায়, অন ক্যামেরায় যে কজন রয়েছেন, যে সেবা কাজে যুক্ত রয়েছেন, মানে এটা মায়ের কৃপা ছাড়া কখনোই সম্ভব না এইরকমভাবে সেবা করা। আমরা আচ্ছা, মায়ের পূজারী দেখুন। বাবা আপনার নাম? দীনবন্ধু রায়, মায়ের পূজারী উনি। আচ্ছা, আপনারা দেখুন, চিনে রাখুন এনাদের। আপনারা কিন্তু অবশ্যই করে আসলে এনাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন না করে কখনোই মন্দির ছেড়ে যাবেন না, কারণ এনারাই এখানকার মূল মায়ের সন্তান এনারা সবাই, এবং মায়ের আশীর্বাদেই কিন্তু এনারা এই বিপুল কর্মযজ্ঞ চালিয়ে যাচ্ছেন। ধন্যবাদ দাদা। এই আশ্রমে এত সুন্দর আতিথেয়তা পেয়ে মন কিন্তু এখান থেকে ছেড়ে আর যেতে ইচ্ছে করছে না, কিন্তু সময়ের যা নিয়ম আমাদেরকে চলে যেতেই হবে, এবং নিজস্ব গন্তব্যে আমরা কিন্তু সবাই চলে যাব। তো মায়ের কাছে আবার যাতে আসতে পারি এই প্রার্থনা জানিয়ে গেলাম, যে মা আবার তোমার কাছে যেন আসতে পারি, এসে তোমার এই সুন্দর ভোগ যেন আবার পেতে পারি, আর তোমার দর্শন পেতে পারি। আর সবার জন্য আন্তরিক প্রার্থনা করব যেন আমরা সবাই ওনার আশীর্বাদে ভালো থাকতে পারি, এবং মা যেন আমাদের সবাইকে ভালো রাখেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ধন্যবাদ বন্ধুরা, আবার দেখা হবে পরের ভিডিওয়ে। ভালো থাকবেন সবাই। অবশ্যই যদি ভালো লাগে আমাদের চ্যানেল, যদি এই ভিডিও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন, এবং লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ বন্ধুরা। এক্সপ্লোরার